হ্যালো বন্ধুরা, এখানে আবার এই যে আলু গাছ ছিল, আলু গাছগুলো একটু বালির মধ্যে দিয়ে রেখেছিলাম। তো দেখি আলু গাছেও দেখেন না কেমন যেন শেকড়গুলো সব বেরিয়ে গেছে। দেখে তো খুবই ভালো লাগছে। দেখেন এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলো বিকালবেলা এসেই আমার কিন্তু করতে সুবিধা হয়, জানেন তো। এই বিকালবেলা দেখে এই যে বসিয়েছি। আর এই যে আম গাছটা, আর বলেন না, এই আম গাছটা হবে কি হবে না জানি না। বড় টবটার মধ্যে দেখছি নিচে শেকড়গুলো কালো হয়ে গেছে। তারপরে ছোট্ট জায়গাটা আমি বসিয়ে রাখলাম, কেন বালতি গাছ তো সেভাবে নেই, কিন্তু শেকড় হলে কী হবে, কিন্তু গাছ তো বাড়ছে না। ছোটো বালতিটার মধ্যে বসিয়ে রাখলাম, দেখা যায় কি হয়, আর কিছু করার নেই। আর এই সব গাছপালাগুলো দেখছেন তো, এগুলো তো আছেই। আলু গাছটা হোক, কিন্তু আলু গাছটা এখন রোদ হয়ে গেছে, তো একটু ছায়ে দিলে ভালো হতো এই সেটের মধ্যে। এই আলু গাছটা একটুখানি করলাম, যেটুকু হোক। এখন ভার্মি কম্পোস্ট আর আপনার সর্ষের খোল, একটুখানি নিম খোল দিয়েছি, আর আপনার মাটি ছিল, মাটির মধ্যে এগুলো মিশিয়ে হালকা করে বসিয়ে, বেশি কিছু দেওয়া হয়নি, জানেন তো। তারপর এখানে এলাম, এই যে বরবটি কালকে দেখেন না গাছগুলো কীভাবে মাচা করেছি, দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি মাচা করেছি। করে এই যে তুড়ি বেঁধে বেঁধে এই করে সেটের মধ্যে, কেন সব একদিকে কী হচ্ছে, একদম জড়ো হয়ে যাচ্ছে, তো হাওয়া বাতাস না পেলেও তো গাছপালা বাড়ে না। তারপরে গাছের মধ্যে একটুখানি এই যে লাউ, একটু ভার্মি কম্পোস্ট এগুলো দিলাম, কেন গাছগুলো ঠিক বাড়ছে না, মাটিটা কেমন জানেন তো, শক্ত হয়ে যাচ্ছে। তারপরে এই বরবটি গাছটা দেখেন একটা হয়েছিল, আর একটা এই যে দ্বিতীয়টা তুলছি। এইটা ছোটো আছে, পাশেরটা তুলবো না। এই একটা বরবটি তুললাম। আর এই যে আপনার তো কী বলে, শশা গাছে ফুল টুল তো এসছেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, ফুল এসে শান্তি, কিন্তু একটু আলাদা করে দিলাম, কেন এক জায়গা গোজামিল হলে তো গাছপালা বাড়তে চায় না, গাছেরও তো অসুবিধা হয় না। একটু গাছপালাকে আলাদা করে রাখতেই হবে। আর এখানে গাঁদা ফুলের মাথাগুলো কেটে সব বসিয়েছিলাম, জানেন তো, আবার তুলে দিয়ে সেটের মধ্যে সাইডে করে দেখেন না জায়গা করে রেখেছি, আলাদা লুকিয়ে রোদের মধ্যে। আমার যদি একটু বড় হয় তারপরে না হয় বাইরে বার করব, দেখবো একটা এখানে আছে আর একটা দেখেন এই কোণটার মধ্যে। এইভাবে করে সব ঢুকিয়ে সাইডের মধ্যে সব রেখেছি। আর লাল শাক, পালং শাক তো দেখছেন আছেই। আর সবচেয়ে আমার ভালো লাগলো আলু গাছটা, যদি ঠাকুর করে যদি হয়ে যায়, এর থেকে বড় আনন্দিত আমার থেকে বেশি কেউ হবেই না। উচ্ছে গাছটার জন্য আলাদা একটা দড়ি বেঁধে আলাদা একটা সেট করে দিলাম, জায়গা করে দিলাম। আর এখানে কী হচ্ছে,